1993 সাল থেকে 2003 সাল এই সময়ে ইংল্যান্ডের ফুটবলে খেলেছেন আর্লিং হল্যান্ডের বাবা আলফি হল্যান্ড। নটিংহাম ফরেস্ট, লিডস ইউনাইটেডের পর সর্বশেষ তিনি খেলেছেন ম্যানচেস্টার সিটিতে। পশ্চিম ইয়র্কশায়ারে থাকার সময় জন্ম হয় তার ছেলে আর্লিং হল্যান্ডের। আর্লিং হল্যান্ড চাইলে জন্মসূত্রে ইংল্যান্ড জাতীয় দলে খেলতে পারতেন, কিন্তু বাবা আলফির মতো তিনিও জাতীয় দল হিসেবে বেছে নিয়েছিলেন নরওয়েকে। পশ্চিম ইয়র্কশায়ারে জন্ম, স্থানীয় ক্লাব লিডস ইউনাইটেডে তখন তার বাবা খেলতেন, কিন্তু আর্লিং হল্যান্ড সাপোর্ট করতেন ম্যান সিটিকে। ম্যান সিটির সঙ্গে চুক্তি করার আগে হল্যান্ড বলেছিলেন, আমি ইংল্যান্ডে জন্মেছি, কিন্তু সারা জীবন আমি ম্যান সিটির সমর্থক ছিলাম। শুধু বাবাই নন, হল্যান্ডের মাও ছিলেন একজন অ্যাথলেট। বাবা আলফি ছিলেন ফুটবলার, মা মারিটা ব্রুর ছিলেন হেপ্তাথলেট। ছোটবেলায় হল্যান্ড অনেক ধরনের খেলাধুলা করতেন। তার গড়া একটি বিশ্ব রেকর্ড এখন পর্যন্ত অক্ষত রয়েছে। 2006 সালের 22 জানুয়ারি 5 বছর বয়সে হাই জাম্পে 1.63 মিটার পার করেছিলেন আর্লিং হল্যান্ড, যা এখন পর্যন্ত বিশ্ব রেকর্ডের তালিকার সবার উপরে। 5 বছর বয়স পর্যন্ত এই হাই জাম্প এটা এখন পর্যন্ত কেউ ভাঙতে পারেনি। শৈশবে হল্যান্ড শুধু যে অ্যাথলেটিক্সেই প্রতিভার প্রমাণ রেখেছিলেন তা নয়। হল্যান্ডের বাবা এক সাক্ষাৎকারে বলেছিলেন, ফুটবল খেলতে শুরু করার আগে ওকে আমি অ্যাথলেটিক্সে নিয়ে যেতাম, কারণ ও যেন নিজেকে পরীক্ষা করে নিতে পারে। 14 বছর বয়স পর্যন্ত আর্লিং হল্যান্ড হ্যান্ডবল, অ্যাথলেটিক্স, ক্রস কান্ট্রি, স্কিও খেলতো। নরওয়ের হ্যান্ডবল কোচ চেয়েছিলেন সে হ্যান্ডবল খেলুক, ভাগ্যিস হল্যান্ড ফুটবল বেছে নিয়েছিলেন। সিনিয়রদের খেলায় প্রভাব রাখতে খুব বেশি সময় নেননি হল্যান্ড। নরওয়ের ক্লাব ব্রাইনের রিজার্ভ দলের হয়ে 14 ম্যাচে 18টি গোল করেছিলেন হল্যান্ড, কিন্তু তখনও তার 16 বছর পূর্ণ হয়নি। 2019 সালে অনূর্ধ্ব-19 বিশ্বকাপে হন্ডুরাসের বিপক্ষে নরওয়ের 12-0 ব্যবধানে জেতা এই ম্যাচে হল্যান্ড একাই করেছিলেন 9টি গোল। এই 9টি গোলের মধ্যে মাত্র একটি গোল পেয়েছিলেন পেনাল্টি কিক থেকে। সেই টুর্নামেন্টে আর কোনো ম্যাচে গোল না পাওয়ার পরও সে গোল্ডেন বুট জিতেছিলেন। নরওয়ে আর ব্রাইন ও মল্ডের হয়ে দারুণ খেলার পর 2019 সালের জানুয়ারিতে রেড বুল সালজবুর্গে নাম লেখান। ইউরোপিয়ান ক্লাব ফুটবলে নিজের প্রথম ম্যাচই হ্যাট্রিক করেন হল্যান্ড। চ্যাম্পিয়ন্স লিগ অভিষেকে হ্যাট্রিক করা 10ম খেলোয়াড় হয়ে যান তিনি। গোল পাওয়ার প্রবাহটা তার চলতেই থাকে। চ্যাম্পিয়ন্স লিগ নিজের প্রথম 5টি ম্যাচে গোল করা 4র্থ খেলোয়াড় বনে যান। ম্যাচ সেরা হিসাবে সালজবুর্গে থাকতে অনেক ম্যাচে বল পেয়েছেন হল্যান্ড। সে সময় ঘুমের একটা অদ্ভুত অভ্যাস গড়েছেন তিনি। সেই বিষয়ে তিনি বলেছেন, বলগুলো আমার সঙ্গে বিছানায় শুয়ে থাকে, তারা সঙ্গে থাকলে আমার ঘুমটা ভালো হয়। আমি প্রতিদিনই ওদের দেখি। ফুটবলের সবচেয়ে ভালো বিষয় হলো গোল করা। 2016 সালে তিনি নরওয়ে যুব দলের সদস্য এরিক বুথিম ও এরিক টুবিয়াস স্যান্ডবার্গ মিলে একটি গান প্রকাশ করেন। গানটির নাম হলো কিগো জো। এই গানের পর অবশ্য আর কোনো গান তারা প্রকাশ করেননি। বন্ধুরা, আর্লিং হল্যান্ডের বিষয়ে মজার কিছু তথ্য জেনে আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন, এবং পরবর্তী ভিডিও দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আজকে এ পর্যন্তই, সবাই ভালো থাকবেন। ধন্যবাদ।